আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা খালি হাঁড়ি এটার মধ্যে রান্না করব গরুর গোশ। একসাথে সব কিছু দিয়ে মাখায় তারপর বসাবো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন আগে অনেক বিপদ গেছে। আমার ছোট ছেলে অসুস্থ হয়ে গেছিল। তারপরে ছোট মেয়ে ঈদের দিন হসপিটালে ভর্তি করতে হয়েছে। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। সব মশলা একসঙ্গে দিয়ে মাখায় তারপর বসাবো। এটা হচ্ছে আদা রসুন জিরা। আমি সব সময় আদা রসুন জিরা একসাথে করি, ব্লেন্ডার করি। এরকম চামচের উঁচু উঁচু করে 3 চামচ দিলাম। এই চামচের এখানে গোশ আছে প্রায় 1.5 কেজির চেয়ে একটু বেশি হবে। তারপর দিয়ে দিব দারচিনি এলাচি বাটা। এখানে আছে গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, পোস্তার দানা। মানে বাটার পরে এই চামচের 1 চামচ করে দেওয়া হয়েছে নেমা। তারপরে দিয়ে দিব এই চামচের 2 চামচ হলুদের গুঁড়া। তারপর এই চামচের 2 চামচ দিব মরিচের গুঁড়া। একটু ঝাল দিব, আর একটু দিব, আমি ঝাল করে রান্না করব। প্রায় 2.5 চামচ। আর এটা হচ্ছে আর একটু দিলাম ফাঁকিটা, গোলমরিচ। এই ফাঁকিটা দিয়ে দিব 1 চামচ আন্দাজে। এখন দিব সেটা হচ্ছে পেঁয়াজ। এরকম ছোট একটা খাদা, 1 খাদা। আচ্ছা, যেহেতু আমি মেখে বসাবো একসঙ্গে সব কিছু দিয়ে, তারপর দেব এখানে হচ্ছে দারচিনি এলাচি তেজপাতা। এই যে তেজপাতা। তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এভাবে আমি একসাথে সব কিছু মেখে নিব। তারপর লাস্টে দিব আমি সাদা সয়াবিন তেলটা দিয়ে দিব, যতটুকু লাগে অতটুকুই দিব। এখন আমি ভালো করে এটা মাখবো, মেখে নেব। মাখার সময় খুব সাবধান, গোশের মধ্যে হাড় থাকে, অনেক সময় হাত কেটে যায়। এরকম আমার কয়েকবার হয়েছে গোশ মাখতে যেয়ে। কোরবানির সময় যে গোশটা আমরা বিলাই, সবাইকে দেই প্যাকেট করার সময়, তখন ওই সমস্যা হয়। খুব সাবধানে করতে হয়। এই যে মেখে নিলাম, পানি দিব না, এটা থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে। এই অবস্থায় আমি ভালো করে কষায় নিব। চুলায় বসায় দিছি আমি, এটা দিয়ে ঢেকে দিব, ভালো করে কষায় নিব। এটা কষুক কিছুক্ষণ, তারপর আবার ফিরে আসছি। আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে ধইনা আর জিরার গুঁড়িটা দিতে ভুলে গেছি। এখন আমি এই যে 1 চামচ দিয়ে দিব। মাত্রই বসালাম আর মনে পড়লো, দিয়ে আমি একটু নেড়ে দিই ভালো মতো। লাগবে না, এটা হোক আগে, পরে সুন্দর করে নেড়ে দিই। এটা হোক তাহলে কিছুক্ষণ। ধোয়া উঠতেছে, নেড়ে দিব ভালো করে। মা, হ্যাঁ আম্মু। আমার মেয়ের গোশের গ্রান শুনে সে বলতেছে মানে অনেক সুন্দর গ্রান বের হয়েছে। আসলে সত্যি কষাইতে দিছি আমি, গ্রানটা খুব সুন্দর বের হয়েছে। এটা
আরও হবে, আমি একটু নেড়ে দিলাম আর কি, আরও কিছুক্ষণ হোক। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব আমাদের বাগেরহাটের, খুলনা বাগেরহাটের ঐতিহ্যবাহী খাবার সই জাল। সই জাল দিয়ে রান্না করব, আর দিয়ে দিব সাথে আলু। ভালো করে নেড়ে দিব। আলু আর গোশ ভালো করে কষানো হোক। ঢেকে দেব। সই জাল আলু ভালো করে কষানো হয়েছে, এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি খুব ভালো করে কষায় নিচ্ছি, এখন ঢেকে দিব।